গাড়ি চালাইতে সময় সতর্ক না থাকলে কি অসুবিধা হয় দেখুন একবার প্রথমে দৃশ্যটা। আমি আজকে আরেকটা ভিডিও আপনাদের দেখাইতাম চাই। আর একটা মারাত্মক ঘটনা হয়েছে যে একটা গাড়ি একটা ট্রাক মানে এখানে মানে বিশেষ রূপে আর কি মানে একটা অ্যাক্সিডেন্ট করা যায় আর কি এরকম মানে সাইডে দিকে একবারে গাড়ি গেছে গাড়ি মানে লোড গাড়িটা উঠতে পারে না। ওই জিনিসটা আমি আপনাদের দেখাইবার লাগে কেন আইসি আমি শুনলাম আর কি শুনিয়া কইলাম আমি এই ভিডিওটা এখন বানাই আপনাদের দেখাইতে আপনাদের ওই জিনিসটা দেখতে পারবা। তো ও দেখুন ট্রাক যেটা আমি দেখাই আর একটা 16-12 ট্রাক যেটা একদম ফুল লোডেড ট্রাকটা আসলো। আর ও যেটা আমি দেখাই এটা মেইন রাস্তাটা হইল গিয়া আমি আপনারা কইতেছি আমি বর্তমানে গোয়ালিপাড়ও আছি মাইসানপুর গোয়ালিপাড় যেটা একমাত্র রাস্তা যে কানেক্ট করে যে খালাসোড়া হইয়া আপনার লালা হাইলাকান্দি যে কোনো জায়গায় যেতে পারেন ওই একটাই কানেক্টেড রাস্তা। ও রাস্তাটা গোয়ালিপাড় দাঁড়াইলে আছে আমি এখানেও গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে বলতে গাড়িটা আর কি গাড়ি গেছে গিয়া তার নিজে গাড়ি গেছে গিয়া ও পাইলে গিয়া মেইন রোড। আমি যদি রোডটা একবার দেখাই আপনাদের দেখুন ওকে ফাইলা যে মেইন রোডটা এখানে এদিকে আইছে। রাস্তাটা খারাপ আছে অনেক কাঁচা রাস্তা অনেক খারাপ পুরানো হয়ে গেছে পিসগুলা। আর ও রাস্তা থেকে যদি গাছ দেখা যায় আর কি ও সাইডে দিয়ে গিয়া গাড়িটা রাত্রের সময় আসলো আর সাইডে গিয়া একদম মানে ডাবি গেছে গিয়া ডাবার কারণে কিটা হয়েছে আর গাড়ি উঠতে পারছে না। দেখুন মেইন রাস্তা থেকে প্রায় কয়েক হাত মানে আর কি আউটসাইডে গেছে গিয়া মানে রাস্তার নিচে দিকে গেছে গিয়া এর লাগে গাড়ি গেছে গিয়া। এটা একটা 16-12 ট্রাক যেটা এটা একটা 16-12 ট্রাক ফুলি লোডেড আসলো। লোড হইলো গিয়া মানে সার যেটা আর কি রাসায়নিক সার যেটা ও সারটা নিয়ে আসলো এখানেও। তে লোড থাকায় গাড়িটা যখন সাইডে দিয়ে গেছে সাইডে দিয়ে যাওয়ার পরে নিচে খাসা মাটি আসলো বোধহয় এখানে খাসা মাটি দিকে গাড়ির চাকাটা ডাবিছে ডাবার পরে আর গাড়িটা ওঠা নিয়ে গেছে না। দেখুন কীরকম কী অবস্থায় গাড়িটা বর্তমানে আছে। বর্তমানে এখন মানুষে আর কি মাথাত করে এই জিনিসটাই মালটাই অন্য গাড়িতে নিয়ে আনলোড করিতরা। কালকে রাত্রে থেকে এখন প্রায় 11টা-12টা হয়ে গেছে এখন পর্যন্ত গাড়ি এখানেও ডাবিয়া আছে। ও দেখুন চাকাটা দেখতে দেখা যায় একটু ব্যান্ড হয়ে গেছে গিয়া। পিছিয়ে যাই আপনাদের দেখাই কি জিনিসে লোড আসলো আর এখন কিরকম আনলোড করা হল। ও দেখুন যদি আমি আপনাদের দেখাই কেন মানে সার দিয়া লোড আসলো যেটা আমি কইছি যে রাসায়নিক সার যেটা আমরা কৃষিক্ষেত্রে যেটা ব্যবহার করি ও সার দিয়ে আর কি সম্পূর্ণ গাড়িটা লোড আসলো। তো বিশেষ রূপে বেশি লোড আসলো এর লাগিয়া গাড়ি যখন সাইডে গেছে সাইডে যাওয়ার পরে আর কি যে রাস্তার যে সাইড যেটা ওটা আরও একটু টানার পরে গাড়িটা ও সাইডে নিচে নেওয়ার পরে আর কি কেন মাটি নরম আসলো। রাস্তার যে মাটি যে পিস এর পরিবর্তে সাইডের মাটিটা নরম আসলো এর লাগিয়া যখন সাইডে গেছে আর ও সাইডের মাটি আরও একটু টানছে আর চাকাটা একদম বাইরে গেছে গিয়া। বাইরে যাওয়ার কারণে গাড়ি গেছে গিয়া। দেখুন এটা একটা 16-12 ট্রাক যেটা আমি আগেও কইছি। আর গাড়িটারে আমি জিজ্ঞাসলাম মানে কই থেকে মালটা লোড করে নিয়ে আইছে তারা কইছেন শালচাপড়া থেকে সার নিয়ে লোড করে লিয়া আর কেন আমরা নেমেসানপুর মিলন বাজারও সারটা আনলোড করতে আসলো কিন্তু এর আগেই গাড়িটা আর কি মানে রাস্তার ডাবি গেছে গিয়া। দেখুন এখন তারা যেটা আইডিয়া করছেন মানে যে গাড়িটার যে লোড যেটা আছে এটা আনলোড করিয়া আর অন্য একটা গাড়ি দিয়ে তারা মানে এটা টানাইয়া তুলবার একটা ব্যবস্থা করতে আর কি ও পদ্ধতিটা তারা আর কি বর্তমানে করিয়া দেখতে এর লাগি আর কি তারা দাঁড়িয়ে আসুন কেন আর বর্তমানে আনলোডর আপনারা দেখতে পারিতরা। তো আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জিনিসটা দেখাইতে চাইলাম যারা আমার ড্রাইভার বাইন গাড়িগুড়া মানে চালাইন তারা যদি ভিডিওটা দেখেন মানে একটু সতর্কভাবে গাড়িগুড়া চালাইবা। যদি কোনো সময় গাড়ি লোড থাকে তাহলে আর কি মানে রাস্তার যে সময় গাড়িগুড়া চালাইন একটু ধ্যান দিবা এই জিনিসটা কি তাহলে কি রাস্তার যে মেইন যে রাস্তা যেটা থাকে এটা মজবুত থাকে কিন্তু পাশের যে এরিয়া যেটা থাকে এটা একটু নরম থাকে। এর লাগি যদি গাড়িতে লোড বেশি থাকে সাইডে দিয়ে গেলে গাড়ি গাড়ার চান্সেস মানে থাকতে পারে 20%। এর লাগি দেখুন আজকের এই গাড়িটা গাড়িছে। তো আমি ভিডিওটা দেখাইলাম আপনার লাইক করবা শেয়ার করবা আর যদি আপনার কোনো মতামত থাকে কমেন্টও জানাইবা। ধন্যবাদ।